ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং কারিগরি ভবন থেকে প্রকাশিত গত 23শে ডিসেম্বর 2024 তারিখের নোটিশ অনুসারে বলা হয়েছিল উৎকর্ষ বাংলা এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 আবেদনের জন্য একটি নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আগামী 10ই জানুয়ারি 2025 তারিখের মধ্যে। তো এই ডিপার্টমেন্টের আরোপিত শর্তের ভিত্তিতে সিএসএস ভিএসি স্কিমের যে সমস্ত ভোকেশনাল ট্রেনাররা রয়েছেন আপনারা অনেকেই আবেদন করেছেন এবং কেউ কেউ আবেদনের ইচ্ছা প্রকাশ করেছেন। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কোনো একজন ভোকেশনাল ট্রেনারের এই আবেদনপত্রের পিডিএফ। এর মাধ্যমে বোঝা যাবে আগামীতে যারা আবেদন করতে চলেছেন কোন কোন পয়েন্টগুলো আপনাদেরকে আবেদনপত্রে উল্লেখ করতে হবে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেখা যেতে পারে। তো এখানে আমরা রয়েছি উৎকর্ষ বাংলা এক্সেলেন্ট অ্যাওয়ার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে রয়েছি। এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা সরাসরি সিএসএস ভিএসি স্কিমের বেস্ট টেকনিক্যাল টিচার্স অর ট্রেনার এই অপশনে যদি যাই তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ ওই ভোকেশনাল ট্রেনারের রেজিস্টার মোবাইল নাম্বার যদি এখানে ইনপুট দেওয়া হয় তারপর প্রসিড টু অ্যাপ্লাই করলে একটা 6 ডিজিটের ওটিপি যাবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে। সেই ওটিপিকে সাবমিট করার পর নির্দিষ্ট যে ফর্ম সেই ফর্মটি কিন্তু খুলে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিটেলসগুলো অনেকগুলো স্টেপ রয়েছে, এই স্টেপগুলো সব ফিল আপ করে যেতে হবে। তো প্রথমেই রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে পার্সোনাল ডিটেলসে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আপনারা যত্ন সহকারে ফিল আপ করে যাবেন। যেমন প্রথমেই রয়েছে নেম অফ দ্য স্কুল, সেক্টর, আন্ডার দ্য প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার, এখানে নাম দিতে হবে, স্কুলের ইমেল অ্যাড্রেস, ইউডাইস কোড, ক্যাটেগরি অফ নমিনেশন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। নিচে যদি আসি নেম অফ দ্য ভোকেশনাল ট্রেনার, ডেট অফ বার্থ, জেন্ডার, এই অংশগুলো কিন্তু পরপর পার্সোনাল ডিটেলস এগুলো ফিল আপ করে যেতে হবে। নিচে এখানে 200 কেবির মধ্যে আপনার যে ফটো অর্থাৎ ইমেজ আপনার কিন্তু এখানে আপলোড করে নেক্সট অপশনে ক্লিক করে পরের স্টেপে চলে যেতে হবে। তো পরের যে স্টেপগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেপগুলো পরপর অত্যন্ত সহজ স্টেপ, এই স্টেপগুলো কিন্তু ফিল আপ করে যেতে হবে। ফিল আপ করার পর যখন পিডিএফ আকারে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তখন আপনারা দেখবেন এরকম ধরনের পিডিএফ আপনার ডাউনলোড হয়ে আসবে, যেখানে যে সমস্ত পয়েন্টগুলো আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ইনপুট দিয়েছেন সেই অংশগুলোই কিন্তু এখানে আপনার পিডিএফ আকারে বেরিয়ে আসবে। এরপরে যে নেক্সট করে যে অংশে যাবেন সেখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং স্কিল যে বিষয়গুলো সেগুলোকে আপনাকে ইনপুট আকারে দিতে হবে। তো সেখানে কি বলা হচ্ছে আপনার সিএসএস ভিএসি স্কিমের আন্ডারে ভোকেশনাল ট্রেনার হিসাবে আপনার কত দিনের এক্সপিরিয়েন্স রয়েছে সেই জায়গাগুলো এখানে ফিল আপ করে দিতে হবে এবং কত বছরের এক্সপিরিয়েন্স সেইটা এখানে উল্লেখ করে দিতে হবে। এবার স্কিলের আন্ডারে যে সমস্ত পার্টিকুলার্সগুলো রয়েছে সেই অংশগুলো আপনি এখানে ফিল আপ করে দেবেন। নিচে এখানে একটা পয়েন্ট বলা হচ্ছে ডিটেলস অ্যাবাউট কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ ভোকেশনাল। আচ্ছা, ভোকেশনালের এই ফিল্ডে আপনার মডেল প্রজেক্ট এইসব নিয়ে আপনার ছাত্রছাত্রীদের সঙ্গে কন্ট্রিবিউশন কি আছে সেইগুলো আপনাকে ডিটেলস এখানে দিতে বলা হচ্ছে। আপনি এই জায়গাতে ডিটেলস 250 ওয়ার্ডের মধ্যে আপনাকে এখানে সাবমিট করতে হবে। এরপর পরের স্টেপে যখন যাবেন তখন আপনার এখানে ইম্প্যাক্ট অ্যান্ড রেজাল্ট এই অপশনে গেলে আপনাকে এখানে ইনপুট করতে দিতে হবে যে আপনার কোনো ধরনের ন্যাশনাল বা স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলের কোনো এক্সেলেন্স অ্যাওয়ার্ড বা কোনো ট্রেনিং আপনার নেওয়া আছে কিনা সেরকম ধরনের কিছু কৃতিত্ব আপনার থাকলে অবশ্যই এখানে দেবেন ড্রপডাউন বক্স থেকে ডিস্ট্রিক্ট লেভেল। তো আমি যে কোনো পিডিএফ একটি দেখাচ্ছি, এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেক্ট করা হয়েছে এবং এখানে ডিটেলসে বলা হচ্ছে কী ধরনের অ্যাওয়ার্ড বা ট্রেনিং আপনি নিয়েছেন এই ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলের, সেটা 100 ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে বলা হচ্ছে। তো সেটা এখানে লিখে দেওয়া আছে। এরপরে কন্ট্রিবিউশনের যে পার্টটা সেখানে আপনাকে ইয়েস নো করে বেশ কতগুলো অংশ রয়েছে যেগুলো চেক আউট করে আপনাকে বেরিয়ে যেতে হবে। তো সেখানে বলা হচ্ছে ডকুমেন্ট অফ রেকর্ডস, লেসন প্ল্যান, ডেমো প্ল্যান, কেস সিট, প্রজেক্ট মডেল, ল্যাব নোটবুক, এই ধরনের অংশগুলোকে আপনাকে ইয়েস করে আপনি ইনপুট দিয়ে বেরিয়ে গেলেন। এরপরে যে অংশগুলো এখানে রয়েছে আপনার নাম্বার অফ স্টুডেন্ট এনরোলডের যে এখানে ইয়ার দেওয়া আছে এই ইয়ার অনুসারে আপনার যে নাম্বার অফ স্টুডেন্ট এনরোল হয়েছে সেই সংখ্যাগুলো এখানে আপনি দেবেন। তারপরে এখানে পাস আউটের যে পার্সেন্টেজ অফ মার্কস যেটা রয়েছে অর্থাৎ কত পার্সেন্টেজ পাস আউট হয়েছে সেই অংশগুলো এখানে দেবেন এবং পার্সেন্টেজ আকারে অবশ্যই আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে নিচে একটা অংশে বলা রয়েছে যে আপনার যে সেক্টরের আন্ডারে আপনি রয়েছেন সেই সেক্টরের যে সমস্ত স্টুডেন্টরা কোনো প্লেসমেন্ট যদি হয়ে থাকে যে কোনো ইন্ডাস্ট্রিতে বা অর্গানাইজেশনে 2021-22 এবং 2022-23-এ, তাহলে সেই সংখ্যাটা এখানে ইনপুট আকারে আপনাকে দিতে হবে, সেই অংশটাও এখানে ফিল আপ করে দিতে হবে।
নিচে কিন্তু নোট আকারে একটা অংশ বলা আছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা একটু দেখে নিতে হবে। সমস্ত বিদ্যালয় প্রধানদেরকে বলা হচ্ছে যে এই যে ফর্মটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে এসেছে, তো এখানে হেড অফ দ্য ইনস্টিটিউটের যে সিগনেচার আছে, সিগনেচার করার আগে উপরের যে 14টা প্যারামিটার্সের কথা বলা হলো, এই প্যারামিটার্সগুলো যদি সঠিক হয় তাহলেই হেড অফ দ্য ইনস্টিটিউটকে এখানে সিগনেচার করার কথা বলা হচ্ছে, নতুবা বলা হচ্ছে নট টু সাইন, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট আপনি সিগনেচার করবেন না। যদি আপনি এই 14টা প্যারামিটারের সঙ্গে রাজি না হন তাহলে আপনি সাইন করবেন না। যাই হোক, হেড অফ দ্য ইনস্টিটিউট এই 14টা পয়েন্টের সঙ্গে রাজি হয়ে সিগনেচার করা হলো এবং সিগনেচার অফ দ্য ট্রেনার এখানে সিগনেচার করা হলো এবং ডেট দেওয়া হলো। তারপর এটা 200 কেবির মধ্যে পিডিএফ করে এটাকে আবার আপলোড করার কথা বলা হচ্ছে, সেই জায়গাটা আমরা একটু দেখে নিই। তো অ্যাপ্লিকেশনের ওই পেজে যেখানে আপনি ফর্মটি ডাউনলোড করেছেন তার নিচে আপলোড করার জায়গা থাকবে, এখানে আপনাকে এই যে সিগনেচার করার পর যে পিডিএফটি এটাকে আপনাকে আপলোড করে দিতে হবে এবং আপলোড করার জন্য অবশ্যই বলা হচ্ছে 200 কেবির মধ্যে এই পিডিএফ যে ফাইল সেটাকে রাখতে বলা হচ্ছে এবং এখানে ব্রাউজ করে ওই পিডিএফ ফাইলটিকে সিলেক্ট করে নিয়ে আপনাকে সাবমিট করার কথা বলা হচ্ছে। সুতরাং যে সমস্ত শর্ত আরোপিত করা হয়েছে এই ডিপার্টমেন্ট থেকে, আপনারা যারা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যারা রয়েছেন অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন এবং এই অ্যাওয়ার্ডের জন্য আপনাদের জন্য শুভকামনা রইল। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।